ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত। ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ফেনীতে টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, তবে পানি কমতে শুরু করেছে ফেনী শহরের। ফেনী বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, প্লাবিত এলাকার অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার ও সাবস্টেশন ডুবে যাওয়ায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এই ব্যবস্থা অব্যাহত রাখা হতে পারে। ফেনী পানি উন্নয়ন বোর্ড পাউবো জানায়, পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। মঙ্গলবার রাত ১২টায় নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩.৯২ মিটার, যা বিপদসীমার চেয়ে ১.57 মিটার বেশি। মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে নদীর পানি বেড়েছে ৬.৯২ মিটার বা ২২ ফুট ১০ ইঞ্চি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ৪৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, বুধবার ও বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বাঁধের পরশুরামের জঙ্গল ঘোনায় ২টি, অলকায় ৩টি, শালধরে ১টি ও ফুলগাজীর উত্তর শ্রীপুরে ১টি স্থানের বাঁধ ভেঙেছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগরে ১টি ও ফুলগাজীর দেড়পড়ায় ২টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কহুয়া নদীর পরশুরামের সাতকুচিয়ায় ২টি, বেড়াবাড়িয়ায় ১টি ও ফুলগাজীর দৌলতপুরে ১টি স্থানে বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পরশুরামের চিথলিয়া এলাকার জাকিয়া আক্তার বলেন, রাত ৮টার দিকে পানি ঘরে ঢুকতে শুরু করে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছি। গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও একই পরিস্থিতি। মির্জানগরের রফিকুল ইসলাম অভিযোগ করেন, বল্লামমুখা বাঁধের প্রবেশপথ বন্ধ করা হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ বিপদ এড়ানো যেত। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান বলেন, মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চলছে। নতুন নতুন এলাকা প্লাবিত হলেও এখনও অনেকেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলায় রান কার্যক্রম পরিচালনায় নগদ ১৭,৫০,০০০ টাকা উপবরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলায় রান কার্যক্রমের জন্য ১২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলায় ক্রমান্বয়ে ৯৯, ৩২ ও ২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলায় ২৫৪৭ জন দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সূত্র ইউএনবি।